নীলের খালি পায়ে ছাপ পড়ছে। বারবার পাগলের মতো আইসিইউর লোহার দরজার সামনে ছুটে আসছে নীল, আর দুজন নার্স নীলকে আটকে দিচ্ছে। ম্যাম, আপনি বুঝতে পারছেন না, আইসিইউতে রোগী লোক ঢোকা নিষেধ। নিষেধ মানে? আমার মেজর সাহেব ওই দরজার ওপরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা আমাকে নিয়ম শোনাচ্ছেন? নীলের চোখ দুটো রক্ত জমার মতো লাল হয়ে গেল। গত 2 রাত ধরে ঘুম নেই, মুখটা শুকিয়ে কাঠ। নীল আবার দরজায় হাতল ধরে ঝাঁকুনি দিল। মেহরিন দৌড়ে গিয়ে নীলকে ধরে ফেলল। নীল, শান্ত হ। তুই এভাবে ভেঙে পড়লে। বাকি এটুকু উচ্চারণ করতে পারল না মেহরিন। তার আগে নীল বলে উঠল, কীভাবে শান্ত হবো আপু? আমার মেজর সাহেব যে ওইখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নীলের কান্না পুরো হসপিটালের প্রতিধ্বনি তুলছে। নীলের হাহাকার শুনে আইসিইউ থেকে বেরিয়ে এলো। নীলকে দেখে তার বুকের ভেতরটা হু হু করে উঠল। ঈশান ভাইয়া, একবার, শুধু একবারের জন্য আমার মেজর সাহেবকে দেখতে দেন। ঈশান মাথা নাড়ল। যাও, তবে 5 মিনিট, এর বেশি না। নীল উঠে দাঁড়ালো, যেন নতুন প্রাণ পেল। দৌড় দিল আইসিইউ রুমের দিকে। আইসিইউর ভেতরটা বাইরে পৃথিবী থেকে আলাদা। এখানে সময় নেই, এখানে শুধু মেশিনের শব্দ, অক্সিজেন হিসিস। নীল থমকে দাঁড়ায়। এই মানুষটাকে একটা কথায় 500 জন সৈন্যকে কাঁপিয়ে দিত, যার বুকের পাঠা ছিল পাহাড়ের মতো। সে আজ সাদা চাদরের উপর নিথর হয়ে শুয়েছে, মুখে অক্সিজেন মাস্ক, নাকে নাকি নল, হাতে ক্যানেলা, বুকে ইসিজি জড়ানো, মুখটা ফ্যাকাশে, চুল, ঠোঁট দুটো নীল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। নীলের মনে হলো কেউ যেন তার বুকের ভিতর থেকে কলিজাটা ছিঁড়ে নিচ্ছে। মেজর সাহেব শব্দটা নীলের গলার ভিতরে মরে গেল। নীল অভ্রের কাছে এসে দাঁড়ায়। অভ্রর ডান হাতটা বেডের পাশে ঝুলছে। নীল কাঁপা কাঁপা হাতটা ধরল। অভ্রের হাতটা বরফের চেয়েও ঠান্ডা। নীল 2 হাত দিয়ে সেই হাতটা নিজের মুঠোয় নিল, ঘষতে লাগলো, যেন একটু গরম হয়। নীল অভ্রের দিকে পলকহীন তাকিয়ে আছে, চোখের পানি টপ টপ করে পড়ছে অভ্রর হাতের উপর। মেজর সাহেব, ভালোবাসা প্রকাশ করার জন্য আপনি 1 মাস, 1 বছর, 5 বছর, যত ইচ্ছা তত সময় নিতে বলেছিলেন। আপনার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার জন্য এত সময় নেওয়া লাগবে না। আমি এক্ষুনি প্রকাশ করছি মেজর সাহেব, আপনি শুনুন। আমি কিন্তু বারবার বলবো না। এই মেজর সাহেব, শুনছেন? আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ মেজর সাহেব। মেজর সাহেব, শুনছেন? ভালোবাসি, কিন্তু অনেক বেশি ভালোবাসি। নীলের মুঠোয় আবদ্ধ থাকা অভ্রের সেই হাতটা সামান্য নড়ে উঠল। কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে চোখ খুলে তাকা অভ্র। চোখ খুলে নীলকে দেখে অভ্র ঠোঁটের কোণায় মুচকি হাসির রেখা ফুটে ওঠে। মাই ডিয়ার মিষ্টি বউ, একটু আগে বলা কথাটা আবার রিপিট করো। এই মেজর সাহেব, শুনছেন? ভালোবাসি, কিন্তু অনেক বেশি ভালোবাসি। আমিও কিন্তু মিষ্টি বউটাকে অনেক অনেক ভালোবাসি। নীল হাসে। অভ্রর দিকে ঝুঁকে অভ্রর কপালে সময় নিয়ে চুমু খায় নীল। এত তাড়াতাড়ি আমার মিষ্টি বউটা আমাকে ভালোবাসার কথা বলবে, আমাকে চুমু খাবে, তাও কল্পনা করিনি। মেজর সাহেব, এখন থেকে 24 ঘন্টা আপনাকে ভালোবাসি বলবো, আর চুমুর উপরে রাখবো। আপনি শুধু সুস্থ হয়ে যান মিষ্টি বউ। আমার তো মনে হচ্ছে আমার হাতে বেশি সময় নেই। অভ্রর কথা শুনে মুহূর্তের মধ্যে নীলের ঠোঁটের কোণে হাসির রেখাটা উধাও হয়ে গেল। মেজর সাহেব, এইসব আজে বাজে কথা একদম বলবেন না, বলে দিলাম। অভ্র নীলের হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে, মিষ্টি বউ, 500 রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সম্ভব হলে আমাকে মাফ করে দিও। মেজর সাহেব, এইসব বলে শুধু শুধু আমাকে কষ্ট দিচ্ছেন কেন? ভালো থেকো মিষ্টি বউ, নিজের যত্ন নিও। নীল এইবার হাউমাউ করে কেঁদে উঠল। মেজর সাহেব, আপনি চুপ করুন। এসব বাজে কথা কেন বুঝেন? আপনাকে সুস্থ হতে হবে। আপনার মিষ্টি বউয়ের জন্য আপনাকে সুস্থ হতে হবে, বুঝতে পারছেন আপনি? অভ্র উত্তর দেয় না। অভ্রর উত্তর না পেয়ে নীল কান্না আরও শতগুণ বেড়ে যায়। হঠাৎ নীলের চোখ পড়ে মনিটরের স্ক্রিন দিকে। ওঠানামা করছে সবুজ লাইনটা। হঠাৎ একটা লম্বা টান দিয়ে সোজা হয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে নীল 3 সেকেন্ডও সময় লাগলো। নীল চিৎকার করে উঠল, না! মেজর সাহেব শুনুন। এই মেজর সাহেব, চোখ খুলুন, আপনার মিষ্টি বউ আপনাকে ডাকছে। মেজর সাহেব, আপনি আমাকে একা রেখে কোথাও যেতে পারেন না। আপনার যদি যেতে হয় তাহলে আমাকে সাথে নিয়ে যান। নীলের মুঠোয় আবদ্ধ থাকা অভ্রের হাতটা আস্তে করে শীতল হয়ে গেল। নীল চিৎকার করে ঈশানকে ডাকলো। নীলের চিৎকার শুনে ঈশান দৌড়ে এলো। অভ্রের কবজি ধরল, নাড়ি চেক করলো, তারপর বুকের উপর স্টেথোস্কোপ পড়ল।
20 সেকেন্ড পর ঈশান এক পা পিছিয়ে গেল, চোখ বন্ধ করে বলল, ঈশান ভাই আপনি দূরে সরে গেলেন কেন? ওনাকে দেখুন না, উনি কথা বলছেন না কেন? ঈশান চোখ খুলল, চোখের পানি টলমল করছে। ভাবি, আই এম সরি, আমরা অবহিরকে বাঁচাতে পারলাম না। অভ্র বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। কথাটা শুনে নীলের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে চোখের মনে উল্টে পড়ল, শরীরটা নেতিয়ে পড়ল অভ্রের বুকের উপর। বিকেল 4:30। আকাশের রোদটা আজ কেমন জানি হলুদ হয়ে আছে। চট্টগ্রামের সেনানিবাসে কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ। সাদা কাফনে মোড়ানো মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী খাটিয়ে নিথর হয়ে শুয়ে আছে। চারপাশে সারি সারি সামরিক অফিসার। সবার চোখের পানি টলমল করছে। ইমাম সাহেব জানাজায় নিয়ত করলো। ইমামের হাতে বাকি সবাই নিয়ত করলেন। মিনিট 5-এর মধ্যে জানাজা শেষ হলো। জানাজা শেষে খাটিয়ে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় অভ্রকে। অভ্র নিত দেহখানা কবরে নামানো হয়। কবরে মাটি দেওয়ায় 40 কদম এগিয়ে এসে মোনাজাত ধরা হয়। অভ্রের জন্য দোয়া করা হয়। সময় বিকেল 5টা। এইমাত্র নীলের জ্ঞান ফিরেছে। এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল নীল। জ্ঞান ফিরতে উঠে বসে নীল রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। ফাতেমা কান্না করছে আর আয়েশা তাকে সান্ত্বনা দিচ্ছে। নীল বেড থেকে উঠে দাঁড়ায়, তারপর রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে অভ্রদের পারিবারিক কবরস্থানের দিকে। অভ্রের প্রতি এত মগ্ন ছিল যে নীল কখন ভুল রাস্তায় এসে মাঝ রাস্তায় চলে এসেছে তা নীল নিজেও জানে না। গাড়ির হর্নের শব্দ পেয়ে নীলের ঘোর কেটে, তবে তৎক্ষণাৎ অনেক দেরি হয়েছে। একটা গাড়ি এসে নীলকে ধাক্কা মারে। নীল ছিটকে পড়ে যায় একটু দূরে। মেজর সাহেব বলে চিৎকার করে দিয়ে উঠে বসে নীল। নীলের চিৎকার অভ্ররও ঘুম ভেঙে যায়। অভ্র ও শোয়া থেকে উঠে বসে নীলকে মেজর সাহেব বলে পাগলের মতো কান্না করতে করতে অভ্র নীলকে নিজের বুকে টেনে নেয়। শক্ত করে নীলকে জড়িয়ে ধরে, মিষ্টি বউ, এই তো আমি, তোমার মেজর সাহেব তোমার কাছে আছে, তোমাকে জড়িয়ে ধরে রেখেছে। দেখো তুমি। নীলের শরীরের সব শক্তি দিয়ে অভ্রকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অভ্র নীলকে সান্ত্বনা করার চেষ্টা করছে। মিষ্টি বউ, কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখছো বুঝি? মেজর সাহেব, আপনি সত্যি আমাকে জড়িয়ে ধরে আছেন তো? আমি সত্যিই তোমাকে জড়িয়ে ধরে আছি। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? তুমি মনে হয় এতক্ষণ স্বপ্ন দেখছিলে। নীলের শরীরের সব শক্তি দিয়ে অভ্রকে জড়িয়ে ধরে রেখেছে। অভ্রর বুকে মুখ গুজে কান্না করছে। কিছুতেই কান্না থামছে না। নীলের চোখের পানিতে অভ্রর বুক ভিজে যায়। অভ্র উপায় না পেয়ে নীলের ঘাড়ে মুখ বসিয়ে দেয়। হঠাৎ ঠোঁটের স্পর্শ পেয়ে নীল কেঁপে ওঠে এবং কান্না থেমে যায়। এই পাগলি, সামান্য একটা স্বপ্ন দেখে কেউ এভাবে কান্না করে? এটা সামান্য স্বপ্ন ছিল? অনেক বাজে স্বপ্ন। কি এমন বাজে স্বপ্ন দেখছো যে এইভাবে কান্না করছো? আপনাকে হারানোর স্বপ্ন। মেজর সাহেব, আমাকে কখনো ছেড়ে যাবেন না প্লিজ। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি মেজর সাহেব। অভ্র নীলকে আরও শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। কখনোই ছেড়ে যাব না। যদি যাওয়ার হয় তাহলে তোমাকে সাথে নিয়ে তারপর যাব, প্রমিস। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 14। 15। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।